নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে সুজি আলুর পকোড়া। এই পকোড়া করার জন্য প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মৌরি। মৌরিটা হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা তেলের সঙ্গে ভেজে নেব। সুজিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটা দিলে পকোড়াগুলো খুব ভালো হবে, খাস্তা হবে আর মুচমুচে হবে। বেসনটাও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই দুটো খুব ভালো করে ভেজে নেব। দেখুন সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে কাপের মাপে সুজি নিয়েছিলাম, ওই কাপের মাপে নেব 2 কাপ জল। সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদাটাও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশে গেছে। সুজির জলটাও শুকনো হয়ে গেছে। এবারে সুজিটা আমি নামিয়ে নেব। একটা থালায় ঢেলে খুব ভালো করে সুজিটাকে ঠান্ডা করে নেব। সুজিটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা আমি গ্রেট করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, দেব হাফ চামচ চিনি, দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এর মধ্যে ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ভেজে দেওয়া আছে। এবারে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কোচানো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সুজিটা একটা ডোয়ের মতো করে নেব। সুজিটা একটা ডোয়ের মতো করে নিয়েছি দেখুন। এবারে অল্প একটু তেল নিয়ে উপর থেকে খুব ভালো করে বুলিয়ে দেব। এবারে সুজির ডো থেকে অল্প একটু লেচি নিয়ে নেব। লেচিটা বোর্ডের ওপর দিয়ে একটু লম্বা করে নেব। এবারে ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই রকমভাবে সবগুলো আমি করে নেব। দেখুন সবগুলো আমার করা হয়ে গেছে। এবারে গ্যাসে আগে থেকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি বেশ অনেকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পকোড়াগুলো, সুজির পকোড়াগুলো। পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
দেখুন সুজির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি নামিয়ে নেব। এইরকমভাবে সবগুলো আমি ভেজে নেব। সুজি আলুর পকোড়াগুলো আমার সব হয়ে গেছে, খাস্তা আর মুচমুচে। বিকালে চায়ের সঙ্গে এরকম পকোড়া থাকলে জমে যাবে। এই রকমভাবে পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন।